بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে, বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক হয়ে সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার আরো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবী, শেষ নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যত বেশি আদায় করা যাবে তত বেশি আল্লাহ তাআলার দরবারে ওই বান্দার মর্তবা বাড়তে থাকবে, দাম বাড়তে থাকবে। যখন আল্লাহ তাআলার কাছে দাম বাড়বে তখন ওই বান্দা দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে কামিয়াব হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে হার হালত ওই বান্দাকে সাহায্য করবে, আর আখিরাতে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মতো নিয়ামত দান করিয়া দিবেন। এজন্য দুনিয়াতে বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, শুকরিয়ার মাধ্যমে অনেক কল্যাণ রয়েছে। বেশি বেশি শুকরিয়া আদায় করতে থাকবো আমরা। আদায় করতে পারলে লাভ, না করলে কোনো লাভ হবে না, ক্ষতির ভাগ বেশি হবে। ওই বান্দা দুনিয়াতেও কল্যাণ পাইল না, আখিরাতেও কল্যাণ পাইল না। কল্যাণ বলতে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো বান্দা সাহায্য না পায় তাহলে তো ওই বান্দা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের অপরাধ যার মধ্যে আছে সেই ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা এই 7 প্রকার অপরাধ থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমরা সকলেই বলি আমিন। আজকের আলোচ্য বিষয় এই 7টা বিষয় নিয়ে আলোচনা করা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 7 বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 প্রকারের মানুষ, অর্থাৎ এই 7টা অপরাধ যার মধ্যে আছে সে বড় ক্ষতিগ্রস্ত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে আল্লাহ তাআলার কোনো কল্যাণ পাবে না, আল্লাহ তাআলার কোনো সাহায্য পাবে না, আর আখিরাতেও আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য ওই বান্দা পাবে না। দুনিয়াতে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য ওই বান্দা না পায়
আর আখিরাতেও যদি কোনো সাহায্য না পায় তাহলে তো সে দুনিয়া ও আখিরাত দুনো জাহানই তার জন্য ধ্বংস হয়ে গেল। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন, যারা শিরক করে এরা ধ্বংস। 7 প্রকারের মধ্যে 1 নাম্বার হইল যারা শিরক করে। যারা শিরকের মধ্যে লিপ্ত থাকে এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। শিরক মানে কি? আল্লাহ তাআলার সাথে শরীক করা। আল্লাহ তাআলার সাথে যদি কোনো বান্দা কোনো বস্তুকে শরীক করে তাহলে এই বান্দা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। কথা আসতে পারে যে যারা শিরক করতেছে কই দেখা তো যায় না যে এরা ধ্বংস হয়ে যাইতেছে। এরা তো ধ্বংস হয় না। হ্যাঁ, ধ্বংস হবে। ধ্বংস হয় না বলতে আমরা দুনিয়ার দৃষ্টিতে দেখি, বাহ্যিক দৃষ্টিতে দেখি, যারা শিরক করে গুনার কাজের মধ্যে যারা লিপ্ত থাকে এদের টাকা পয়সার কোনো অভাব হয় না, ধন দৌলতের কোনো অভাব হয় না। কিন্তু এইটাই সুখের শেষ ঠিকানা নয় যে টাকা হয়েছে বলেই এই মানুষটা বড় সুখী আছে, ঘর বাড়ি গাড়ি সব কিছু আছে বলেই যে এই মানুষটা সুখী, এরকম না। টাকা পয়সা তো ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ হয়েদেরও আছে। আল্লাহর নবী বলেছেন এরাই ধ্বংসশীল যারা শিরক করে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কোনো কল্যাণ পাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কোনো রহমত পাবে না দুনিয়াতে। রহমত অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে সেই ব্যক্তি চলতে পারবে না। সে গুনার কারণে, শিরক করার কারণে ভালো ভালো আল্লাহ তাআলার রহমত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। ইবাদত করতে পারবে না, ইবাদত করলেও তার কাছে ইবাদত ভালো লাগবে না। দান সদকা করতে পারবে না, দান সদকা করলেও তার কাছে ভালো লাগবে না। হজ করতে পারবে না, হজ করলেও তার কাছে ভালো লাগবে না। যাকাত দিতে পারবে না, যাকাত দিলেও তার কাছে ভালো লাগবে না। হজ করলেও সে হজকে নিজে নিজেই হজকে নষ্ট করে দিবে, যাকাত দিলেও সে নিজে নিজে যাকাতকে নষ্ট করে দিবে। এইভাবে যত নেকের কাজ আছে সমস্ত নেকের কাজের মধ্যেও যদি সে জড়িত থাকে কিন্তু সে নিজে নিজেই সমস্ত নেকের কাজ নিজ থেকে সে নষ্ট করে দিবে। অর্থাৎ দুনিয়াবি বস্তু তার অন্তরের ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার যত ভালো আছে সমস্ত বালাই সব তার ভিতরে ঢুকে যাবে, আখিরাতের কল্যাণ তার ভিতরে ঢুকবে না। দুনিয়াতে যা কিছু করবে সমস্ত কিছু নফসের জিন্দেগির জন্য, নফসের গোলামির জন্য করবে। নফসের গোলামি বলতে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করবে। এজন্য সে আখিরাতে এটার কোনো কল্যাণ পাবে না, দুনিয়াতে ওটার কোনো কল্যাণ পাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস 7 প্রকারের মধ্যে প্রথম নাম্বার হইল যারা শিরক করে। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে এরা ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। যে শিরক বলতে কি? আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে, যারা মাজারকে যারা পূজা করে, মাজারের মধ্যে সেজদা দেওয়া হইল শিরক। যারা মাজারের মধ্যে সেজদা দেয় এরা শিরকি করলো, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাথে শিরক করলো। যারা মাজারে মান্নত করে এরা আল্লাহ তাআলার সাথে শিরক করলো, মাজারে মান্নত করা হলো শিরক। যারা মাজারের মধ্যে ছেলে চায়, মেয়ে চায়,
সন্তান হইতেছে না, সন্তান চায়, এরা আল্লাহ তাআলার সাথে শিরক করল। এই সমস্ত শিরক যখন বান্দা করে, তখন ওই বান্দা দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের নবী, প্রিয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন যে বন্ধু, আপনার দ্বারা তো শিরক হবে না, যদি আপনার দ্বারাও শিরক হয়ে যায় তাহলে আপনার আমল থেকেও সমস্ত আমল, সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা কাকে বললেন? আমাদের নবীকে বললেন, যিনি হইলেন সবচেয়ে আল্লাহ তাআলার কাছের মানুষ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে আদরের মানুষ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়ারা মানুষ। পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে যতটুকু ভালোবাসতেন, আমাদের নবীকে আল্লাহ তাআলা এর চাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসতেন। এজন্য আমাদের নবীকেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বন্ধু, আপনার দ্বারা শিরক হবে না, কারণ শিরকের জন্য সাহায্য করার মালিক আমি আল্লাহ। আপনাকে সর্বদাই আমি সাহায্য করি, 24 ঘন্টায় আমি সাহায্য করি। এরপরও যদি আপনার দ্বারা যদি শিরক হয়ে যায়, তাহলে আপনার আমল নামার মধ্যে যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নবীকেও বলে দিয়েছেন আল্লাহ। তা আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের দ্বারা যদি শিরক হয়ে যায়, আমরা এখন বর্তমান সময়ের মধ্যে আমরা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার সাথে আমরা শিরক করি। মুহূর্তে মুহূর্তে আমরা শিরক করতেছি, জাইন্না শিরক করতেছি, না জাইন্নাও শিরক করতেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই শিরকি গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা সকলেই বলি আমিন। কারণ শিরক গুনাহ হইল সবচেয়ে বড় গুনাহ। যদি সাহায্য চাইতে হয় তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সাহায্য আনবো। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা সাহায্য চাবো না। দুনিয়ার মানুষের কাছে যদি আমরা সাহায্য চাই, যে বিপদ থেকে ত্রাণের মালিক, সাহায্য করার মালিক দুনিয়ার মানুষ, এমন যদি আকীদা বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে জাগে, তাহলেই শিরক হয়ে যায়। যেমন একটা মুসিবতে বললাম, পীর সাহেবের কাছে দৌড় দিয়ে চলে গেলাম। পীর সাহেব যায় বাবাকে বলতেছি যে বাবা, আমি মুসিবতের মধ্যে পড়ে গেছি, এই মুসিবত থেকে আমাকে বাঁচান। এর নামই হইল শিরক। আমার ছেলে হয় না, মেয়ে হয় না, বাচ্চা হয় না। অনেক ডাক্তার কবিরাজ দেখাইলাম, কিন্তু কাজ হইতেছে না। শেষ পর্যন্ত বাবার কাছে গেলাম, বাবার কাছে যায় বললাম যে বাবা, আমার ছেলে হয় না, মেয়ে হয় না, কোনো বাচ্চা হইতেছে না, আপনি আমাকে একটা ছেলে সন্তান দেন অথবা একটা মেয়ে সন্তান দেন। এর নাম হইল শিরক। অনেক মানুষ পৃথিবীতে এরকম আছে, এরা পীর বাবার কাছে যায় সন্তান চায়, এরা পীর বাবার কাছে যায় ছেলে চায়, পীর বাবার কাছে যায় মেয়ে চায়, পীর বাবার কাছে যায় সম্পদ চায়। এই সমস্ত চাওয়ার নাম হইল শিরক। যারা এই শিরক করলো, দুনিয়াও ধ্বংস করলো, আখিরাতও ধ্বংস করলো। 2 নাম্বার হইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার বলছেন জাদু করা। যারা জাদু করে এরা দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এরকম কবিরাজ জমিনের মধ্যে আছে না নাই? অনেক কবিরাজ আছে যে জাদু করে, টাকার বিনিময়ে একজন আরেকজনকে জাদু করে।
জাদু আছে, জাদু সত্য। জাদু করে মানুষকে, মানুষ জাদু করে। এরকম জাদু যারা করে এরা দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আমাদের সকলকে এই জাদুর থেকে হেফাজত করুক, আমরা সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা যেন এই জাদুর থেকে যেন হেফাজত করে। একজন আরেকজনের সাথে জিদ, একজন আরেকজনের সাথে মনের মিল নাই, একজন আরেকজনের সাথে আরকুশ, একজন আরেকজনের সাথে শত্রুতা কোনোভাবেই পারতেছে না। এখন যায় বন্ড পীরের কাছে যায়া এই জাদু টুকনা করার জন্য, যে তাকে জাদু করে ধ্বংস করে দিই, জাদু করে তার একটা অঙ্গ নষ্ট করে দিই, জাদু করে তার ব্রেনটাকে নষ্ট করে দিই, জাদু করে তার দুনিয়ার হালতটাকে নষ্ট করে দিই। এরকম জাদু যারা করে এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমাদের সকলকে এই জাদু টুকনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। 3 নাম্বার হইল হত্যা করা। মানুষ মানুষকে হত্যা করা। মানুষ মানুষকে যদি হত্যা করে এটা বড় অপরাধ। মানুষ মানুষকে হত্যা করা, এমন কি শুধু মানুষ না, একটা প্রাণীকেও যদি মানুষে হত্যা করে এটার জবাব আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। বিনা প্রয়োজনে একটা প্রাণীকে মানুষে হত্যা করলো, এই হত্যাটার দায়েও হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এমনকি একটা সরাই পাখি, একটা সরাই পাখিকেও যদি আপনি ধরেন, রাতের বেলা যদি একটা সরাই পাখিকে যদি আপনি ডিল দেন, ডিল দিয়া যদি মেরে ফেলেন অথবা আঘাত করেন, আঘাত দিয়া লাঠির দ্বারা আঘাত দিয়াও যদি আপনি মেরে ফেলেন। আরেকটা আছে যে খাওয়ার হালতে যে আমি সরাই পাখি ধরবো, ধরিয়ে আমি হালাল পন্থায় জবাই করে খাবো, এটার নিষেধ নাই। যে কোনো হালাল পাখি আছে, যে কোনো হালাল পশু আছে, সমস্ত হালাল পাখি, সমস্ত হালাল পশু যেটি জায়েজ আছে মানুষ খাওয়ার জন্য, এইগুলা যদি ধরে ধরে মানুষ হালাল পন্থায় যদি খায় তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু হালাল পন্থা ছাড়া যদি ওই সমস্ত পশু পাখিকে যদি হত্যা করে তাহলে সেই হত্যার জবাব আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে অবশ্যই দিতে হবে। এজন্য হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হত্যা থেকে তোমরা বেঁচে থাকবা, হত্যা থেকে তোমরা বেঁচে থাকবা। আর এখন বর্তমান সময়ের মধ্যে তো দেখা যায় অহরহ হত্যা শুরু হয়ে গেছে। বাবা ছেলেকে হত্যা করে, ছেলে বাবাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। আর রাজনৈতিক লাইনের মধ্যে গেলে তো হত্যার কোনো অভাবই নাই। রাজনীতি করতে যায় একজন আরেকজনের স্বার্থের ব্যাঘাত ঘটেছে। ব্যাঘাত ঘটার কারণে এক নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। কোনো অপরাধ নাই, নিরপরাধে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। হত্যা করতেছে, রাস্তার মধ্যে মানুষ পালাইয়া জবাই করতেছে, মানুষকে মানুষ জবাই করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। এমনকি মানুষকে মানুষ চাপড়ি দ্বারা আঘাত করে করে কুবে কুবে দুনিয়া থেকে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছেন। এমনকি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হত্যার সাথে যদি তুমি জড়িত থাকো তাহলে তোমার বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতেও তুমি ধ্বংস হয়ে যাইবা, আখিরাতেও তুমি ধ্বংস হয়ে যাইবা। শুধু মানুষ হত্যা করবা এমন না, কোন একটা পাখি যদি তুমি হত্যা করো এইটার জবাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। একটা রাকির নিওয়ান ভাবে হত্যা করে এই সরাই পাখিটা আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে নালিশ জানাইবে। আল্লাহ, ওই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে অন্যায়ভাবে হত্যা করেছিল, এটার বিচার আমি আজকে হাসরের ময়দানে চাই।
যতক্ষণ পর্যন্ত এই বিচার শেষ না হবে, এই পাখি মারার বিচার যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাখি পর্যন্ত তোমরা হত্যা করতে পারবা না। মানুষ হত্যা করবা দূরের কথা, পাখি পশু পাখি পর্যন্ত তোমরা হত্যা করতে পারবা না। যারা পশু পাখি হত্যা করো, হত্যাকাণ্ডের মধ্যে যারা জড়িত আছো, এরা দুনিয়ার মধ্যে ধ্বংস, আখিরাতের জমিনের মধ্যে ধ্বংস। ভাই ভাইকে জমিনের জন্য হত্যা করে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে, একজন আরেকজনের সাথে ঝগড়া করিয়া ভাই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ভাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু যে ভাই জমিনের মধ্যে আছে, এই ভাই কি বড় সুখে আসেনি? যে ভাই বেঁচে রইল, এই ভাই কি সুখে আছে? এই ভাইও সুখে নাই। এই জন্য আল্লাহর নবী নিষেধ করেছেন, হত্যার সাথে যদি তুমি জড়িত হয়ে যাও, তোমার জিন্দেগি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আখিরাতে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, আর দুনিয়াতেও তো তোমার অশান্তির কোনো উপায় থাকবে না। তোমার জেল কাটতে হবে, হাসির কাষ্টের মধ্যে ঝুলতে হবে। তুমি অপরাধী, তোমাকে জমিনের মধ্যে কেউ ভালোবাসবে না, তোমাকে জমিনের মধ্যে কেউ পছন্দ করবে না। এই জন্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 নাম্বার তোমরা হত্যা থেকে বেঁচে থাকবা। তোমরা হত্যার সাথে যদি জড়িত হয়ে যাও, তাহলে তোমার দুনিয়ার হালতও খারাপ হয়ে যাবে, আখিরাতের হালতও খারাপ হয়ে যাবে। মানুষ গুনার কাজে লিপ্ত হইতে হইতে এমন পর্যায়ে মানুষ চলে গেছে যে ভাই, রক্তের ভাই, একই বাবার জন্ম, একই মার ঘর থেকে দুনিয়াতে চলে আসছে, দুনিয়াতে আসে, কিন্তু এক ভাই, রক্তের ভাইকে এক ভাই, আপন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, হত্যা করতেছে। শুধু খালি স্বাস্থ্য একটাই, দুনিয়ার স্বাস্থ্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার ভালোবাসার জন্য, জমিনটা একটু বাড়ানোর জন্য, ঘরটা একটু বড় করার জন্য, টাকা কিছু বাড়ানোর জন্য, গাড়িটাকে একটু সুন্দর করার জন্য ভাই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। কথা বলেন। কিন্তু সেই মানুষটা কিও শান্তি পাইতেছে যে আমি ভাইকে হত্যা করলাম আমার জমির ভাগটা বেশি হওয়ার জন্য, কিন্তু ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি দুনিয়াতে রইলাম। আমি যে দুনিয়াতে রইলাম, আমার তো আর শান্তি রইল না। আমারও তো জেলখানায় যাইতে হবে, আর না হয় কোনো না কোনো মানুষ আমাকে আবার হত্যা করে ফেলবে, আমাকেও হত্যা করবে। ভাই ভাইকে যেভাবে হত্যা করেছে, ওই মানুষটাকেও মানুষ এইভাবেই হত্যা করবে, অথবা সে জেলখানায় যাবে, জেলখানার শাস্তি সে ভোগ করতে থাকবে, আর না হয় তার হাসির কাষ্টে জ্বলতে হবে। এই জন্য হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত, এরা দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এক নাম্বার বলছিলাম, আল্লাহর নবী বলেছেন যে শিরক যারা করে, শিরকের গুনার মধ্যে যারা লিপ্ত থাকে, এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 2 নাম্বার হইল যারা জাদু করে, জাদু যারা করে, এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 3 নাম্বার হইল যারা হত্যা করে, হত্যার সাথে যারা জড়িত হয়, তারাও দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এই দেশের সমস্ত যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাইয়েরা, রাজনৈতিক ব্যাপার নিয়ে একজন আরেকজনের সাথে রাগারাগি, ঘুষাঘুষি থাকতেই পারে, কিন্তু একজন আরেকজনকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় করে দিবেন, এইটা বিধান না। আপনি আজকে আরেকজনকে হত্যা করতেছেন, আরেক মায়ের বুককে খালি করে দিতেছেন, আরেকদিন দেখবেন হঠাৎ করে আপনার মায়েরও বুকটা খালি হয়ে যাবে। কথা বলেন। এরকম অহরহ হইতেছে যে আমি আরেকজনকে হত্যা করেছি, কিন্তু দেখা যাইতেছে আমাকেও আরেকজনে হত্যা করে ফেলছে, অথচ আমি আরেকজনকে হত্যা করে জমিনের মধ্যে শান্তিতে থাকার অধিকার আমার নাই। যদি কেউ মানুষকে মানুষ হত্যা করে, তার জমিনের মধ্যে শান্তিতে থাকার অধিকার নাই, সুখে থাকার অধিকার নাই। অট্টালিকা তাকিয়া অট্টালিকার ভিতরে সে সুখ দিতে আর দিন কাটাবে, এই খার আল্লাহ তাকে
এজন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন এই হত্যাকাণ্ডের থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা সকলেই বলি আমিন। 4 নাম্বার জিহাদ। জিহাদের কথা আল্লাহ নবী বলেছেন, জিহাদের কথা তো আল্লাহ তাআলা বলেছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যারা জিহাদ থেকে পলায়ন করে, যারা জিহাদ থেকে পলায়ন করে, এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। জিহাদ থেকে যারা পলায়ন করবে এরা দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কোনো কল্যাণ পাবে না, আর আখিরাতেও সেই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কল্যাণ পাবে না। আখিরাতে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জাহান্নামী তৈরি করে রাখছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আমাদের সামনে, আমাদের কাছে যদি কোনো সময় যদি জিহাদ চলে আসে, জিহাদ যদি চলে আসে, ইনশাআল্লাহ আমাদের শরীরের মধ্যে যতটুকু শক্তি থাকবো সেই শক্তি নিয়ে আমরা জিহাদের মধ্যে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, সত্যকে টিকিয়ে রাখার জন্য, হককে টিকিয়ে রাখার জন্য জমিনের মধ্যে জিহাদ করতে করতে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ জিহাদের তামান্না যদি কোনো মুসলমানদের অন্তরে না থাকে, জিহাদ করতে পারছি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের তামান্না, সেই ব্যক্তি জিহাদ করে নাই কিন্তু জিহাদের তামান্নাও তার অন্তরের মধ্যে নাই, জিহাদ করার মতন মন মানসিকতাও তার অন্তরের মধ্যে নাই, সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি মুনাফিকি অবস্থায় মারা গেল বলে নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি মুনাফিকি অবস্থায় মারা গেল। কারণ জিহাদের কথা আল্লাহ ফরজ করে দিয়েছেন। জিহাদ করা হইল ফরজ, জিহাদ করা হইল ফরজ। জিহাদ করা সন্ত্রাসী না, জিহাদ করা সন্ত্রাসী না, জিহাদ করা হইল ফরজ। জিহাদ নামই হইল চোর ডাকাতকে ধ্বংস করে দেওয়া, বেঈমানকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ তাআলার সাথে শিরক যারা করে, আল্লাহ তাআলার সাথে বেঈমানি যারা করে, কোরআনের সাথে বেঈমানি যারা করে, নবী রাসূলদের সাথে বেঈমানি যারা করে, আলেম ওলামাদের সাথে বেঈমানি যারা করে, দ্বীনের সাথে বেঈমানি যারা করে, ইসলামের সাথে বেঈমানি যারা করে, মুসলমানদের সাথে যারা বেঈমানি করে, এদের বিপক্ষে দাঁড়ানো, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এদের সাথে যুদ্ধ করার নামই হইল জিহাদ। শত্রুকে দমন করার নাম হইল জিহাদ, বাতিলকে ধ্বংস করে দেওয়ার নামই হইল জিহাদ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের উপরে তাকবা, হকের উপরে তাকিয়া, দ্বীনের উপরে তাকিয়া, আল্লাহ তাআলার হককে নিয়া তাকিয়া, হকের উপরে তাকিয়া বাতিলের সাথে যুদ্ধ করার নাম আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাতিলের বিপক্ষে যুদ্ধ করা, বাতিলকে ধ্বংস করার নাম হইল জিহাদ। বাতিলকে আদর করার নাম জিহাদ না, সন্ত্রাসী করার নাম জিহাদ না, সন্ত্রাসী করার নাম জিহাদ না, বাতিলের বিপক্ষে দাঁড়ানোর নাম হইল জিহাদ। আল্লাহ তাআলার দ্বীনকে জমিনে টিকানোর জন্য যারা যুদ্ধ করে এর নাম হইল জিহাদ। মুসলমানদের পক্ষ হইয়া যারা যুদ্ধ করে এর নাম হইল জিহাদ। নবী রাসূলদের পক্ষ নিয়ে যারা জিহাদ করে এর নাম হইল জিহাদ। কোরআনের পক্ষে যারা যুদ্ধ করে এর নাম হইল জিহাদ। ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে এর নামই হইল জিহাদ। এই জিহাদি তামান্না যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, এই জিহাদি তামান্না যদি তোমার অন্তরের মধ্যে না থাকে,
থাকে, জিহাদ করতে পারো নাই অসুবিধা নাই, কিন্তু অন্তরের মধ্যে জিহাদি তামান্না আছে, জিহাদ করতে পারো নাই কোনো অসুবিধা নাই, কিন্তু জিহাদ করার মতো নিয়ত আমার অন্তরের মধ্যে আছে। যদি কোনো দিন জিহাদ শুরু হয়ে যায়, এই জিহাদের মধ্যে আমি শরীক হব, কিন্তু শরীক হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা জিহাদের নেকি নিয়ে কবরে চলে গেল। সুবহানাল্লাহ। আর যার অন্তরের মধ্যে তামান্না ছিল না, জিহাদের তামান্না ছিল না, অথচ জিহাদের বিপক্ষে কাটছে, জিহাদের বিপক্ষে কথা বলেছে, জিহাদের নিয়ত তার ছিল না। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5000 বার হজ করলেও কোনো কাজ হবে না, 5000 বার হজ করলেও কোনো কাজ হবে না, দান সদকা করলেও কোনো কাজ হবে না, যাকাত দিলেও কোনো কাজ হবে না, নামাজ পড়লেও কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তির মৃত্যুটা হয়ে গেছে মুনাফিকি মৃত্যু। বলে নাউজুবিল্লাহ। কারণ জিহাদ করা হইল ফরজ, এই ফরজের তামান্না আমার অন্তরের মধ্যে নাই, এই ফরজের নিয়ত আমার অন্তরের মধ্যে নাই। যদি জিহাদ শুরু হয়ে যায়, জিহাদের মধ্যে আমার অংশগ্রহণ করার মতনও আমার নিয়ত নাই। আখির জামানার পয়গম্বর বলেছেন, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই ব্যক্তি মুনাফিকি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য জিহাদের পক্ষে থাকা, দুনিয়ার জমিনের মধ্যে যত মুসলিম কান্ট্রির মধ্যে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। এমনকি ফিলিস্তিনিকে দেখতেছেন, ফিলিস্তিনের মানুষদেরকে এমন ভাবে ধ্বংস করতেছে, ফিলিস্তিনি গাজাবাসীদেরকে এমন ভাবে কাফের বেঈমানরা ধ্বংস করতেছে। ফিলিস্তিনি যায় তো আমরা যুদ্ধ করতে পারবো না, এই সুযোগ সুবিধা আমাদের নাই। কিন্তু আমরা যদি ফিলিস্তিনির পক্ষে যদি তাকি, যে আমরা ফিলিস্তিনির পক্ষে তাকিয়া আমরা যদি ফিলিস্তিনিকে যদি আমরা হার হালতে যদি আমরা সহযোগিতা করি, আর যদি আফসোস করি যে আল্লাহ আমার ভাই জাতি ভাইকে মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, আমি তার জন্য কিছু করতে পারলাম না, কিন্তু তার জন্য তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, তাদের বিবিদেরকে হেফাজত করো, তাদের বাচ্চাদেরকে হেফাজত করো। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, এদেরকে তুমি শাহাদতের মর্যাদা দান করিও। এই মন মানসিকতা, এরকম নিয়ত যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর নবী বলছেন মৃত্যুর সময় তোমার মুনাফিকি মৃত্যু হবে না। আর যদি মনে করে যে ফিলিস্তিনি যুদ্ধ হইতেছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ভারতের মুসলমানদেরকে মারতেছে, এইভাবে বিভিন্ন দেশের মুসলমানদেরকে কাফের বেঈমানরা দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। এখন যদি বলে যে এদেরকে মারতেছে, আমাদের অসুবিধা কি? এদের অভ্যন্তরীণ ব্যবস্থা, এদের অভ্যন্তরীণ কারণ, এদের দেশের কারণ, এই দেশের কারণ নিয়ে যদি আমরা এই কথা যদি বলি, এদের দেশের মানুষকে দেশের মানুষরা মারতেছে, দেশের মানুষরা মুসলমানদেরকে মারতেছে, এরকম মন মানসিকতা যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে নিশ্চিত ওই ব্যক্তি মুনাফিকি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কথাটা নবীজি বলে গেছেন, জিহাদের পক্ষে তুমি যুদ্ধ করতে পারলা না, অসুবিধা নাই, কিন্তু নিয়ত আছে, যুদ্ধ করতে পারলা না, নিয়ত আছে, তুমি সেই নিয়ত নিয়ে যদি তুমি বিদায় হয়ে যাও, মারা যাও, তাহলে আল্লাহর নবী বলেছেন তোমার নামটা মুনাফিকের দপ্তরে উঠবে না, তোমার নামটা কাটি মুসলমানের অন্তরের মধ্যে, কাটি মুসলমানের দপ্তরের মধ্যে তোমার নাম উঠবে। আর তুমি কাটি মুসলমান হয়ে জিহাদি তামান্না নিয়ে যদি তুমি কবরে গেলা, আল্লাহর নবী বলেছেন জিহাদের নেকি তোমার অন্তর, তোমার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা তৈরি থাকা প্রত্যেকটা মুসলমান, এখন বর্তমান সময়ের মধ্যে আমরা মুসলমানরা এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই, ঘুমিয়ে থাকার সময় নাই। বহুদিন চলে গেছে মুসলমানরা ঘুমাইতে ঘুমাইতে, এখনো মুসলমানরা ঘুমিয়ে আছে। তাম পৃথিবীর মুসলমানরা এখন জাগ্রত হওয়ার দরকার, কারণ চতুর্দিক দিয়ে
দিয়া কাফের বেঈমানরা মুসলমানদেরকে এমন ভাবে বেষ্টন করে রাখছে, দস্তরখান বিছিয়ে রাখছে। দস্তরখানের মধ্যে বিছাইয়া মুসলমানরা যখন দস্তরখান বিছিয়ে যেমন খানা খায়, একজন আরেকজনের সাথে খানা খাইতেছে, যেভাবে টানা হেঁচড়া করতেছে, এইভাবে প্রত্যেকটা কাফের বেঈমানরা মুসলমানদেরকে নিয়ে দস্তরখানের মধ্যে বসাইয়া মুসলমানদেরকে এইভাবে টানা হেঁচড়া করতেছে। এক ইহুদি বলতেছে আমি মুসলমানদের ধ্বংস করব, আরেক খ্রিস্টান বলতেছে যে না আমি মুসলমানদেরকে ধ্বংস করব। এইভাবে তামাম পৃথিবীর যত কাফের বেঈমানরা আছে, সমস্ত কাফের বেঈমানদের একটাই মিশন, যে দুনিয়া থেকে যেন মুসলমানদেরকে বিদায় করতে পারে। সেই মিশন নিয়ে তারা আজকে তামাম দুনিয়ার মধ্যে তারা কাজ করতেছে। আর আমরা মুসলমান এখনো ঘুমিয়ে আছি। না, ঘুমিয়ে থাকার আর সুযোগ নাই, ঘুমিয়ে থাকার আর সুযোগ নাই। যদি চিন্তা করি যে যদি হক কথা বলি তাহলে তো আমার বাড়িটা যদি জায়গা, যদি হক কথা বলি আমার যদি জমি জায়গা, হক কথা যদি বলি আমার যদি টাকা পয়সা নষ্ট হয়ে যায়, হক কথা যদি বলি আমার ছেলেকে যদি মেরে ফেলে, হক কথা, হক এমনই জিনিস ওয়াজা হাকাল বাতিল ওয়াকুল জা আল হক ওয়াজা হাকাল বাতিল। হ্যাঁ, বাতিলের বিরুদ্ধে তুমি এইভাবেই দাঁড়াও, এইভাবেই দাঁড়াও। তোমার পিছনে কি হবে এই চিন্তা তুমি করতে পারবা না যে আমার ছেলেকে মেরে ফেলবে। বাতিলের বিপক্ষে যদি আমি দাঁড়াই আমার ছেলেকে মেরে ফেলবে, এই চিন্তা চেতনা তোমার অন্তরের মধ্যে রাখতে পারবা না। তুমি যদি বাতিলের বিপক্ষে যদি তুমি দাঁড়াও তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, এই চিন্তা চেতনা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, তাহলে মুনাফিকি অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে, সুখ শান্তিতে থাকতে পারতাম। কিন্তু এখন যদি কাফের বেঈমানদের বিপক্ষে যদি দাঁড়াই তাহলে আমার সমস্ত ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে, গাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাবে। এরকম মন মানসিকতা যদি কোনো মুসলমানদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি মুনাফিকি অবস্থায় কবরে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য প্রত্যেকটা মুসলমানদের ঈমান এখন মজবুত করার দরকার। এখনই প্রত্যেকটা মুসলমানদের ঈমান এইভাবে মজবুত করার দরকার, যেইভাবে সাহাবা ইজমানরা ঈমানকে মজবুত করেছিল। বাঁচার কোনো উপায় নাই। এক দেশের মুসলমানদেরকে কাফেররা মারতেছে, আমরা মনে করতেছি যে আমাদেরকে মারবে না, আমরা খুব সুখ শান্তিতে আছি। এই ধারণা সম্পূর্ণ ভুল। কথা বলেন ঠিক কিনা? এই ধারণা সম্পূর্ণ আমাদের ভুল। আজকে আমাদের ভাইদেরকে মারতেছে, কালকে আমাদেরকে মারবে, এইটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। কাশ্মীরের মুসলমানদেরকে দুনিয়াতে মারতেছে, এখন দোষে আবার ফিলিস্তিনের মুসলমানদেরকে। এইভাবে এক একটা দেশের মধ্যে ওই কাফের বেঈমানরা ঢুকতেছে আর ওই মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, ধ্বংস করে দিতেছে। গাড়ি বাড়ি জমা জমি যা কিছু আছে সব কিছু এদেরকে ধ্বংস করে দিতেছে। কিন্তু এদের প্রতি যদি আমাদের একটু মায়া মমতা যদি আমাদের না লাগে, তাহলে আমাদের অবস্থাও দুনিয়াতেও শান্তি আমাদের হবে না, আর আখিরাতেও শান্তি আমাদের হবে না। আল্লাহর নবী বলেছেন ওই বান্দার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। কোন সময় যদি আমাদের সামনে যদি জিহাদের ডাক আসে, আমরা ঘরে বসে থাকবো না, জিহাদের মধ্যে শরীক হয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? জিহাদের ডাক যদি আমাদের সামনে আসে, নিজের তাজা বুকের তাজা রক্ত দিয়ে হইল আমরা জিহাদের মধ্যে শরীক হয়ে যাব। আমাদের সকলকে এই জিহাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা সকলেই বলি আমিন। কয় নাম্বার কথা? 4 নাম্বার। আল্লাহর নবী বলেছেন জিহাদের কথা, আল্লাহ তাআলা বলেছেন জিহাদের কথা, নবীজি আমাদেরকে জানাইয়া দিয়েছেন। সিরিয়াল নাম্বার হইল 4। সিরিয়াল নাম্বার কত? 4। 5 নাম্বার আল্লাহর নবী বলেছেন গিফতকারীদের কথা। গিফতের কথা আল্লাহর নবী বলেছেন যারা জমিনের মধ্যে গিফত করে এরা জমিনের মধ্যেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমাদের সকলকে এই গিফত থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমরা সকলেই বলি আমিন। কারণ গিফত হইল বড় গুনাহ। গিফত কি? আরেকজনের দোষ কইলাম। যা রাস্তাতে হাইটা যাইতেছে, অমুক কেন দেখেছি, অমুক এটা করতেছে, আরেকজনের সাথে বাজারে যাইয়া বলতেছে। যদি বাস্তবে উনি এটা বইলা থাকে, কইরা থাকে, কাজটা যদি কইরা থাকে, তা হইল অপবাদ। তাহলে কি? অপবাদ।
যে একজন আরেকজনকে গালি দিছে, একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। এই ঝগড়ার কথাটা আমি বাজারে যাইয়া আরেকজনের সাথে বলতেছি, দেখতে আইছি অমুক অমুকের সাথে ঝগড়া হইতেছে, এইভাবে একজন আরেকজনকে গালিগালাজ করতেছে। এই যে প্রকাশ্য কথা, সত্য কথা, কি সত্য, যে ঝগড়া হইতেছে দেখতে আসলাম, এই কথাটা যায়া বাজারে যাইয়া আরেকজনের সাথে বললাম, কথা কিন্তু সত্য, কথা কি সত্য। এই সত্য কথাটা বলে দিলাম, আল্লাহর নবী বললেন যে এইটা করলা তুমি অপবাদ, দেখে অপবাদ। কিন্তু ঝগড়া হয় নাই, না হওয়ার পরে দেও আরেকজনের সাথে বলতেছি, আরেকজনের দোষটা আমি যায়া বলতেছি, এটার নাম হইল গীবত। এটার নাম কি? গীবত। এই গীবত যারা করে এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী তিন ব্যক্তির কথা বলছে, ও মুসলমান, এই তিন ব্যক্তির সাথে তুমি বন্ধুত্ব করিও না, এই তিন ব্যক্তির সাথে তুমি চলিও না, এই তিন ব্যক্তির সাথে তুমি পথ চলিও না, এই তিন ব্যক্তির সাথে কোনো সম্পর্কই রাখিও না। যদি সম্পর্ক রাখো তুমি দুনিয়াতেও ধ্বংস হয়ে যাইবা, আখিরাতেও তুমি ধ্বংস হয়ে যাইবা। এই তিন ব্যক্তির মধ্যে এক নাম্বার হইল বখিল। এক নাম্বার কি? বখিল। বখিলের সাথে তুমি চলিও না, কারণ বখিলের সাথে যদি তুমি চলো তাহলে বিপদে তাকে পাইবা না। বাইম মাছ চেনেন না? বাইম মাছের মতন মুসরায় 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 চলে যাবে, হঠাৎ করে আরে অমুক না আমার সাথে আসিল, এখন তো দেখা যায় নাই। কথা বাস্তব না মিথ্যা? বাস্তব এটা। এই জন্য আল্লাহর নবী বলছেন, বখিল যারা, এই বখিলের সাথে তুমি সম্পর্ক করিও না, বখিলের সাথে তুমি উঠা বসা করিও না, বখিলের সাথে তুমি বন্ধুত্ব করিও না। যদি বখিলের সাথে বন্ধুত্ব করো তাহলে তুমি দুনিয়াতেও বিপদে পড়ে যাবা, আখিরাতেও তুমি বিপদে পড়ে যাবে, কারণ তুমি বখিলি শিখবা। বখিল যারা এদের জন্য তো জান্নাত নাই, বখিল যারা এদের জন্য জান্নাত নাই। তুমি যদি বখিলের সাথে চলো তাহলে তুমিও বখিলি শিক্ষা লাইবা, তোমাকে শিখাবে, শেখাইতে বাধ্য। আপনি গাঞ্জা কান না, কিন্তু গাঞ্জাওয়ালা বন্ধু যদি আপনার হয়ে যায় তাহলে ওই বন্ধুর সাথে আপনি চলতেছেন চলতেছেন চলতেছেন, আরেকদিন 2 দিন 4 দিন 5 দিন পরে বলবো যে বন্ধু রে, আমি যে কি মজা খাইতেছি তুই তো জানাস না, দেখ না একটা টান দে না। তখন বারবার কালে বিরক্ত কর, দে দেখি একটা টান দেই। হ্যাঁ, টান দিল, মাথাটা একটু ঘুরান মারলো, চোখের মধ্যে খালি দেখা যায় তারা, দেখা যায় তারা দেখা যায়। আর এই বন্ধু বলতেছে, বন্ধু রে জান্নাত দেখতেছিস নি? জান্নাত ওই যে চোখের মধ্যে সরিষা ফুল বাসতেছে, আর এটাই কইতেছে যে জান্নাত দেখা যায়, জান্নাত দেখা যায়। আসলে তো ঠিক রে, এতদিন তো না খাই আমি বলবছি, বন্ধুর সাথে চলার কারণে সেও গাঁজা খাওয়া শিখলো। এজন্য আল্লাহ নবী বলেছেন, এই বখিলের সাথে চলিও না। বখিলের সাথে যদি তুমি চলো তাহলে তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, গীফতকারীদের সাথে তুমি চলিও না। যদি গীফতকারীদের সাথে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বন্ধুত্ব করো, উঠা বসা করো, চলো, তাহলে তুমিও গীফত শিখবা বাধ্য, গীফত শিখতে তুমিও বাধ্য। কারণ গীফতকারীদের যত আমল আছে সব আমল ধ্বংস, গীফতকারীদের যত আমল আছে সব আমল ধ্বংস। বিনা আমলে হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা বলবে এই দিকটা যাওগা, ডাইরেক্ট বাম দিকের রাস্তাটা দেখায়া বলবে ওই দিক দিয়ে তুমি ডাইরেক্ট চলে যাও। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে এদের হাত পাও বাঁধা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। বলি নাউজুবিল্লাহ। যারা গীফত করে এদের সাথে উঠা বসা চলাফেরা করা আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। 3 নাম্বার হইল যারা সুদ খায়। সুদের কথা আর কত কইমু? যারা সুদ খায় এদের সাথে বন্ধুত্ব করিও না, এদের সাথে বন্ধুত্ব করিও না, এদের সাথে উঠা বসা করিও না। যদি উঠা বসা করো, বন্ধুত্ব করো, কারণ সুদের লাভ বড় চমৎকার লাভ। সুদের লাভ কি? সুদের লাভ বড় চমৎকার লাভ। ঘরে বৈশা রইলাম, টাকা আমার আসতেই আছে, ঘরে বৈশা রইলাম, ব্যবসাও করা লাগে না, চাকরিও করা লাগে না, কোনো কিছুই করা লাগে না, মাটি কাটাও লাগে না, ভ্যান গাড়িও চালানো লাগে না, কোনো কষ্ট লাগে না। হ্যাঁ, 20,000 টাকা, 10,000 টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আরেকজনের কাছে দিয়া রাখলাম, মাসের মাস ইন্টারেস্ট আসতেছে, ইন্টারেস্ট মজায় দেয়। এটার নাম কি? ইন্টারেস্ট।
ইন্টারেস্ট আসতেছে, সে ঘরে বসে বসে খাবে আর মজার মজা কথা বলবে। আল্লাহর নবী বলেছেন, যারা সুদখোর, এই সুদখোর মানুষের সাথে উঠা বসা করিও না, সুদখোর মানুষের সাথে বন্ধুত্ব করিও না, সুদখোর মানুষের সাথে সম্পর্ক করিও না। গভীর সম্পর্ক করলে তুমিও একদিন সুদ খাওয়া শিখবা। যখনই তুমি সুদ খাওয়া শিখবা, তখনই তোমার কপালের মধ্যে জাহান্নাম লেখা হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে কত নাম্বার সিরিয়াল বলছিলাম? 5 নাম্বার। 5 নাম্বার আল্লাহর নবী বলেছেন, যারা গীফত করে এদের সাথে উঠা বসা করিও না। যারা গীফত করে এরা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই গীফত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। 6 নাম্বার, সৎ নারীকে অপবাদ দিও না। আছে না সৎ নারী? আছে সৎ নারী আছে। সৎ নারীকে অপবাদ দিও না। অপবাদ দেওয়া বড় গুনাহ, অপবাদ দেওয়া কঠিন গুনাহ। আছে না যে আমার ধরেন আমারই একটা মেয়ে আছে, এই মেয়েটার একটা বিয়ার সম্বন্ধ আসলো, বিয়ার একটা প্রস্তাব আসলো। তা এই যে বিয়ার প্রস্তাবটা আসলো, বিয়ার প্রস্তাবটাও ছেলেটাও খুব ভালো শিক্ষিত খানদানি ফ্যামিলির ছেলে। হ্যাঁ, ওই ছেলেটা আমার বাড়িতে আসলো, ছেলের বাপ আমার বাড়িতে আসলো, আরো 2-3 জন মানুষ নিয়ে আসতে। পাশের বাড়ির আরেকজন মানুষে দেখছে, এর বাড়িতে দামি দামি মানুষ আইছে, ব্যাপারটা কি? কিছু মানুষ আছে না, দেখলে শরীর জ্বলে, অন্যের ভালো লাগে। অর্থাৎ অহংকারী যারা, এটা হলো আরেকটা অহংকার যার ভিতরে আছে, এর জমিনের মধ্যে আর কোন শান্তি নেই। কারণ মানুষের ভালোটা দেখলেই তার শরীরের মধ্যে খালি আগুন লাগবে। এটা হলো অহংকারের একটা 1 নাম্বার বৈশিষ্ট্য, যে মানুষের ভালো দেখলে সে তার কলিজা খালি জ্বলতে থাকে। আপনার ছেলেটা ভালো একটা রেজাল্ট করছে, হের কাছে খালি আওয়াজ দেখেছে, অমুকের ছেলে আরেকজনে প্রশংসা করতেছে যে অমুকের ছেলে ভার্সিটি পড়তো অথবা কলেজে পড়তো অথবা স্কুলে পড়তো, ভালো পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করছে। ওই ব্যক্তির শরীরটা, চেহারাটা এমন মলিন হয়ে যাবে, কারণ তার ভিতরে অহংকার। আরেকজনের ছেলেটা ভালো একটা রেজাল্ট করছে, এটা আমার সহ্য হইতেছে। তেমনি যে আমার মেয়ের বিয়ার একটা সম্বন্ধ আসলো, হ্যাঁ, ভালো ফ্যামিলির থেকে আসলো, তারা দেখে পছন্দ করে আবার চলে গেল, যায়া 3 তারিখ জানাবে। পাশের বাড়ি থেকে আরেকজন ওই ব্যক্তির একটা নাম্বার নিল, ফোন নাম্বার নিয়ে তাকে ফোন দিল যে ভাই আপনার বাড়ি কোথায়? যে অমুক জায়গায়। গতকালকে কোথায় আসছিলেন? যে অমুক জায়গায় আসছিলাম। যে কিসের জন্য? যে অমুকের মেয়ে দেখার জন্য। মেয়ের আমল, আখলাক, চরিত্র, গঠন সব দিক আমরা সুন্দর পেয়েছি। খারাপটা কেউ বলে নাই আপনার কাছে? খারাপের কি আছে? না, তার যে দোষ আছে দোষটা কেউ বলে নাই, এতটুকু বলে দিয়েছে। কানমালা লাগছেনি? লাগছেনি কানমালা? অহন্ত ওই ব্যক্তি চিন্তা করে, চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে কি সব দিক দিয়ে ভালো দেখলাম, এখন একটা হঠাৎ করে ফোন আসলো, ওই ফোনের মধ্যে উনি বালামন্দ অন্য কিছু আর কিছু বলে নাই, কারণ শুধু খালি এটাই বলছে যে খালি ভালোটা দেখছেন, খারাপ খারাপ কথা কেউ কিছু বলে নাই। আচ্ছা, এই কথার মধ্যে কি আরো কিছু লাগবো না? বিয়া ভেঙে যাওয়ার কারণ একটাই যথেষ্ট, একটা যথেষ্ট না? এরকম ভাবে হার হালতে যারা সৎ নারীকে যারা অপবাদ দেয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কত নাম্বার বলছি? 6 নাম্বার। এই 7 নাম্বারের মধ্যে আবার সুদের কথাটা আইতেছে। এই হাদিসের মধ্যে আবার নবীজি বলছেন সুদের কথা। যারা সুদ খায় এরা জমিনেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। জমিনেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। নবীজি বলেছেন 1 টাকা পরিমাণ সুদ খাইলা তোমার নিজের মার সাথে 70 বার, কমপক্ষে 70 বার জিনা করলা। আরো জোরে না, আরো জোরে বল না। যে ব্যক্তি মার সাথে জিনা করে, হের লাগে জান্নাতে পাগল হয়ে রয়েছে। আয়ো তোমার লাগে আমি জান্নাত পাগল। সুদ খাবো ইনশাল্লাহ? না ছেড়ে দিব ইনশাল্লাহ? হাত তুলে দিব।
আল্লাহর ঘরের মধ্যে ওয়াদা করি যে আল্লাহ জিন্দেগিতে কোনোদিন সুদ খাবো না, জিন্দেগিতে কোনোদিন সুদ খাবো না। ওয়াদা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। এটা 7 নাম্বার কথা। যারা সুদ খায় দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। দুনিয়াতেও তার জাহান্নাম, আখিরাতেও তার জাহান্নাম। আজকের আলোচনা বুঝে শুনে, আলোচনাটা গুরুত্ব হয়েছে না? বাঙ্গা বাঙ্গা কথা হইলেও কথাগুলা গুরুত্ব নেই। এই কথা যদি আমরা মেনে চলতে পারি, এই 7টা কথা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে এই দুনিয়ার জিন্দেগি আমাদের সফল, আর না হয় দুনিয়ার জিন্দেগি বিফল। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা সুন্নাত